আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেদিন কিয়ামত কায়েম হবে গুনাহগারদেরকে জাহান্নামে যাওয়ার নির্দেশ দেওয়া হবে, আর নেককারদেরকে জান্নাতে যাওয়ার নির্দেশ দেওয়া হবে। নেককাররা জান্নাতে চলে যাবে আর গুনাহগাররা জাহান্নামে। একবার জান্নাতীরা উপর থেকে উকি মেরে জাহান্নামীদের দিকে তাকাবে। এমন সময় এক জাহান্নামী এভাবে চিৎকার করে বলবে, হে জান্নাতি, হে অমুক ব্যক্তি, তুমি কি আমাকে চিনতে পারছো? জান্নাতি বলবেন, না, আমি তোমাকে চিনতে পাচ্ছি না। তখন সেই জাহান্নামী ব্যক্তি বলবে, একটু স্মরণ করুন, আপনি একবার কোথাও যাচ্ছিলেন, আমি আপনাকে পানি পান করিয়েছিলাম, কি স্মরণে আসে, মনে পড়ে? তখন সেই জান্নাতি বলবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার মনে পড়েছে, তুমি সেই ব্যক্তি না যেদিন আমাকে পিপাসা লেগেছিল, সেদিন তুমি আমাকে পানি পান করিয়েছিলে? হ্যাঁ হ্যাঁ, আমি চিনতে পেরেছি। তখন সেই গুনাহগার ব্যক্তি যে জাহান্নামে পড়ে আছে, সে বলবে, তুমি আল্লাহ তাআলার দরবারে আমার সুপারিশ করো না, যাতে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দেয়, আর এই যন্ত্রণা থেকে, এই আগুন থেকে, এই আযাব থেকে আমাকে রেহাই দিয়ে দেয়। আগুন আমাকে প্রতিক্ষণ জ্বালিয়ে ছাই করে দিচ্ছে, সাপ বিচ্ছু আমাকে দংশন করছে, অহরহ আমার উপরে আযাব হচ্ছে, একটু আমার উপরে দয়া করো না, আল্লাহ তাআলার দরবারে আমার সুপারিশ করো না। তখন সেই জান্নাতি ব্যক্তি আল্লাহ তাআলার দরবারে আরজি পেশ করবে, মওলা তুমি রহমান এবং রহিম আছো, মওলা সে একদিন আমাকে পানি পান করিয়েছে, আর সে সময় আমি তৃষ্ণাক্ত অবস্থায় ছিলাম, অনেক আমি কষ্টে ছিলাম, সে ব্যক্তি আমাকে পানি পান করিয়েছে, মওলা তুমি তাকে ক্ষমা করে দাও। আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করবে, হে জান্নাতি ব্যক্তি, যখন ওই গুনাহগার তোমাকে পানি পান করিয়েছে, তাহলে আমি তোমার সুপারিশ তার হকে কবুল করলাম, আমি তাকে ক্ষমা করে দিলাম, আর আমি নির্দেশ দিচ্ছি তাকে যেন জাহান্নাম থেকে বের করে আনা হয়, আর তাকে যাতে পরিষ্কার করা হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাকে জাহান্নাম থেকে বের করা হলো, আর মাত্র একটু পানি পান করার কারণে আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে বের করে দিয়ে জান্নাতে প্রবেশ করিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ।